আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে মাকড়সা বা স্পাইডার স্টিচ দিয়ে একটি সুন্দর বেবি গাউনের ডিজাইন। তবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে মাকড়সা সেলাইয়ের পাশাপাশি আরও দুই ধরনের সেলাই দেখতে পারবেন। এছাড়াও আমি কিন্তু ডিজাইনটি আঁকার প্রসেসটিও দেখে দিচ্ছি। প্রথমেই আমি গাউনের উপরের অংশের ঠিক জয়েন্টের মাঝ বরাবর পরপর কতগুলো বৃত্ত ড্রয়িং করে নিয়েছি এবং দুটি বৃত্তের উপরে দেখুন একটি করে গ্যাপের সৃষ্টি হয়েছে। আমি এখানে একটি করে গ্যাপ রাখবো এবং পরবর্তী স্থানে আমি আরেকটি করে বৃত্ত আঁকাবো, অর্থাৎ এখানে আমি তিনটি করে বৃত্ত আঁকাবো। এই বৃত্তগুলো আঁকানো কমপ্লিট হয়ে গেলে এর মাঝে আমি পাতা দেব। পাতার জন্য খেয়াল করবেন এখানে আমাদের উপর এবং নিচ উভয় দিক থেকে যদি দেখি তাহলে তিনটি করে বৃত্তর একটি করে প্যাটার্ন তৈরি হয়েছে। তো এটার মাঝে কিছুটা গ্যাপ আছে। তো এই বৃত্তগুলোর তিনটি বৃত্তর মাঝে যে গ্যাপগুলো আছে সেখানে আমি উপরের লাইনে একটি করে গ্যাপ ফাঁকা রেখে পাতা আঁকাবো। সেম প্রসেস অবলম্বন করে নিচেও একটি গ্যাপ রাখবো, রেখে আরেকটি গ্যাপের ভিতরে আমরা পাতাটি এঁকে নিব। এভাবে আমরা এই গাউনের মাজার অংশটি এভাবে আমরা চওড়া করে একটি বেল্টের মতো করে ডিজাইনটি এঁকে নিব। এখন গাউনের নিচের অংশে আমরা তিনটি করে ফুল দেব এবং তিন পাশে তিনটি করে তিন পাশে পাতা আঁকিয়ে আমাদের এইভাবে কয়েকটি ছিটায়ে ডিজাইনটি আমরা এঁকে নিব। এবং গলা এবং ঘেরের অংশে আমরা এখানে মাছ কাটা সেলাই বা ফেদার স্টিচ ব্যবহার করেছি। নেক্সট টাইমে আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলেই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে স্পাইডার স্টিচ বা মাকড়সা সেলাইয়ের জন্য প্রথমেই কতগুলো আপনারা পাপড়ি দিতে চান বা জাল দিতে চান সেটার জন্য এঁকে নিতে পারেন। প্রথমে একটি প্লাস চিহ্ন, দেন তার কোনাকুনি একটি ক্রস চিহ্ন দিলেই টোটাল এখানে 8টি রেখা সৃষ্টি হবে। এবং আপনারা যদি মনে করেন না আমি একাধিক পাপড়ি ব্যবহার করব, তাহলে আপনারা এর মাঝে মাঝে আরও কিছু পাপড়ি অ্যাড করে নিলেই কিন্তু সেই কয়টা পাপড়ি আপনাদের সেলাই পরে কমপ্লিট হবে। খেয়াল করুন এখানে সেলাইগুলো দেওয়ার সময় আমি কিন্তু পরপর এই সেলাইগুলো দিচ্ছি না, একটু এলোপাতাড়িভাবে সেলাইগুলো দিচ্ছি। তাহলে এই সেলাইগুলো একটু স্ট্রংলি বসবে, কারণ আমরা কিন্তু এটাকে প্যাচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই মাকড়সা সেলাইটি করব। এখন খেয়াল করুন মাকড়সা সেলাইয়ের জন্য আমরা প্রথমে একটি রেখা ধরব এবং একটি রেখার ভিতরে আমরা কিন্তু দুবার সুইটি প্যাচ দেব। এইভাবেই কিন্তু পুরো সেলাইটি কমপ্লিট করতে হবে। এখানে আমি যে রেখাটি সেলাই করব সেটার ভিতরে আমি সুইটা দুইবার প্যাচ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। দেন পরবর্তী রেখায় যখন যাব সেই রেখার ভিতর দিয়েও আমরা সেম দুইবার করে এই সুইটা আমরা প্যাচ দেব, দিয়েই আমাদের এই মাকড়সার প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং খেয়াল রাখবেন যখন এই প্যাচটি দেবেন প্যাচটা যেন ঢিলা না থাকে বা সুতো উঠে না যায়, উপর দিকে ফুলা না থাকে, তাহলে এটা খুব সুন্দর টাইটলি আপনাদের এই মাকড়সা সেলাইটি কমপ্লিট হয়ে যাবে। মাকড়সা সেলাইয়ের আরও বিভিন্ন প্রসেস আছে, তবে আমার কাছে এইটা সব থেকে ইজি মনে হয়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক সুন্দর হবে। এই ড্রেসটা যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি, এজন্য এই মাকড়সা সেলাইটি আরও বেশি সুন্দর দেখানোর জন্য মাঝে আমি একটি পুঁথি ব্যবহার করব। আপনারা চাইলে পুঁথিটি না ব্যবহার করেও এই মাকড়সা সেলাই এখানেই সম্পূর্ণ করতে পারেন। এখানে আমি পাতার জন্য ফিসবন স্টিচ বা মাছ কাটা সেলাই অথবা কোথাও বলে থাকে চিরাপাতা সেলাইটি ব্যবহার করছি। সেলাইটি আমি প্রথমে একটি ফোঁড় তুলব এবং দুই পাশ থেকে সিমিলারভাবে ফোঁড় তুললেই এই সেলাইটি কমপ্লিট হয়ে যাবে। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের বেবি ফ্রকের হাতের কাজের ডিজাইন অথবা কামিজের হাতের কাজের ডিজাইন, এছাড়াও নকশি কাঁথার ডিজাইনও আমার চ্যানেলে আপলোড করা হয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি ব্যবহার করছি ফেদার স্টিচ। তার জন্য প্রথমে আপনারা যেখানে সেলাইটি করতে চান তার মিডিল বরাবর এক ফোঁড়টি তুলবেন এবং এই ফোঁড়ের দুই পাশ থেকেই আমরা সেলাইটি তুলব। তো প্রথম কোণা থেকে সেলাই তুলে আমরা যেভাবে চেন সেলাইটি করি সেইভাবে শুয়ের সাইড থেকে সুতোটা ঘুরিয়ে এই সেলাইটি করতে হয়। জাস্ট চেন ফোঁড়টি আমরা মাঝ থেকে ফোঁড় তুলি এবং এটার ফোঁড়টি হবে এক পাশে কোণার থেকে তুললে পরবর্তী সেলাইটি অপর পাশের কোণার থেকে তুলতে হয়। এবং আপনি এটা যদি একটু ঘন ঘন তোলেন তাহলে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, বা আপনি যদি ফাঁকা ফাঁকা তোলেন তাহলে ডালটি আরও ফাঁকা ফাঁকা দেখাবে। তো এইভাবে করে আমি পুরো জামার গলার সাইড দিয়ে এবং এই গাউনের ঘেরের সাইড দিয়ে এই সেলাইটি করে নিয়েছি। আশা করছি সেলাইগুলো আপনারা শিখতে পেরেছেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে পারেন।